বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আজকে ভাবছি আমি তোমাদের কোনো ডেইলি ব্লগ শেয়ার করবো না। আজকে সারাদিন যা যা করি এই সময় কিছুই ভিডিও বানাবো না। আলমারিটা অনেক দিন ধরেই ভাবছি গোছাবো। সেই আলমারিতে যেরকমভাবে গোছানো হয় 6-7 মাস পর আবার যে সেই হয়ে যায়, এলোমেলো হয়ে যায় জামা কাপড়। সো বছরে দুবার আমাকে আলমারি ওয়ার্ড্রোব গোছাতেই হয়, বিকজ আমি গুছিয়ে রাখি, বাট 6-7 মাস পর আবার ঠিক যে সেই হয়ে যায়। তার জন্য আজকে আলমারিটা গোছাবো। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছি একটুখানি গোছাবো, বাট আজকেই সেই দিনটা এসেছে যে গুছিয়ে ফেলি। সময় করে উঠতে পারছিলাম না, তাও ভাবছি তোমাদেরকে সাথে নিয়েই গোছাবো। চলো। তো দেখো, চলে এসেছে আমি আমার আলমারির কাছে। এসে আলমারিটা খুললাম আর তোমাদের দেখাচ্ছি কি অবস্থা ভেতরের। শাড়িগুলো কদিন আগে গুছিয়েছিলাম, মানে আমি মোটামুটি মাঝে মাঝে তাকগুলো না সব কিছু বের করে মুছতে থাকি। তাকগুলো আমার পরিষ্কারই আছে, উপরে তাকগুলো মোটামুটি গোছানো আছে। শাড়িগুলো যদিও এরকম অবস্থা হয়ে গেছে, আবারও মানে গোছানোর পরে এরকম হয়ে যায়। আর কুর্তিগুলো দেখো কি অবস্থা, কুর্তি, আমার কিছু পার্স, আমার মেকআপ বক্স সব যাতা অবস্থা। আর নিচটা একদমই যাতা অবস্থা হয়ে রয়েছে, জামাকাপড়গুলো একদমই এলোমেলো হয়ে রয়েছে। আর একদম নিচের তাকটা একটুখানি গোছানো মনে হচ্ছে, কেন কি এটা কদিন আগেই মুছে আমি গুছিয়ে রেখেছি। ওখানটা আমি সায়া আর ব্লাউজ রাখি, একটাতে সায়া রাখি, একটাতে ব্লাউজ রাখি। এই দেখো আমার হেয়ার স্ট্রেটনার, এটা মানে আমার ক্লাস 12-এর এখনও আছে, এটা বর্তমান ভালোই আছে। প্যানাসোনিকের আমার ক্লাস 12-এর হেয়ার স্ট্রেটনার, যদিও এখন আর হেয়ার স্ট্রেট করা হয় না, অতটা করা ভালো না বলে আমি করি না। যাই হোক, আমি ঝটপট করে এখন আলমারি গোছানো স্টার্ট করে দেবো। এই দেখো, আমি কিছু ক্লথ অর্গানাইজার কিনেছিলাম মিশো থেকে, তোমাদের আগেও একবার দেখিয়েছিলাম ভিডিওতে যে এটা আমি কিনেছি। তো এগুলোতে আমি এখন রাখবো। আর এইদিকে দেখো, আমি সমস্ত ওড়না রাখি, আমার যত সালোয়ার আছে, চুড়িদার আছে, সমস্ত কিছুর ওড়না আমি এই দিকটাতেই রাখি। যাক, এগুলো এলোমেলো হয়ে গেছে, সব কিছুই বের করে আমাকে এখন গোছাতে হবে। উপরের তাকটা আর নিচের তাকগুলি মেইনলি গোছাতে হবে। এই মাঝখানের তাকটাতে আমি আমার মেয়ের জামা কাপড় রাখি। সো মেয়ের জামা কাপড়গুলি সবার আগে গোছাবো। এই দেখো, আমার এটা হেয়ার ড্রায়ার, এটা না প্রায় 25 বছর আগের। আর এই দেখো, এটা দেখতে পাচ্ছ আমার গলব্লাডার অপারেশন হয়েছিল না, সেই স্টোনটাও পেয়ে গেছি। আর এই দেখো, খুঁজতে কি পেয়ে গেছি, এটা আমার মেয়ের জিনিস। সেটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো বিটস আছে, যেগুলোতে আমার মেয়ে ব্রেসলেট বানায়, মালা বানায়, আগে প্রচুর বানিয়েছে। সো সেই বক্সটাও পেয়ে গেছি। তো মেয়ের তাকটা আগে গোছাবো বলে আলমারিটা একটুখানি মুছে নিচ্ছি। যদিও আমি প্রায় মাঝে মাঝে মুছি, একদমই ধুলো নিয়ে বলতে গেলে পরিষ্কার, তাও আমি একটুখানি জাস্ট হাতটা বুলিয়ে নিলাম, যেহেতু আমার অভ্যাস মোছামুছি। আর তারপরে আমি মেয়ের জামা কাপড় সমস্ত নামিয়ে নিয়েছি, এক এক করে গোছাতে থাকবো। দেখো, গোছাতে গেলে অনেক কিছু মনে পড়ে যায়, যে কত জামা প্যান্ট ছোট হয়ে যাচ্ছে, এই প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে, যেগুলো ছোট হয়ে যাচ্ছে সেগুলো আমি আলাদা আলাদা করে রাখছি, কেন কি ওগুলোকে পরিয়ে ফেলতে হবে, যে ভিতরে আর রাখা যাবে না, ভিতরে রাখলে আর আমি পরাতে পাবো না। এই জামাটা ভীষণ ছোট হয়ে গেছে, কিছু করার নেই। আর আমি জামা কাপড় কীভাবে গোছাই বন্ধুরা, সেটা হচ্ছে এক একটা ব্যাগে এক একটা সেট রাখি। মানে ধরো, শুধু বাইরে যাওয়ার জামা কাপড় একটা ব্যাগে রাখবো, কিছু একটা ব্যাগে টপস রাখবো, আর কিছুতে প্যান্ট রাখবো। তো এই ব্যাগটাতে, এই ক্লথ অর্গানাইজারটাতে আমি শুধু তোমার ছোটো ছোটো টপস আর প্যান্টগুলোই রাখছি। মেয়ের যত টপস আছে আর ছোটো ছোটো প্যান্ট আছে, টি শার্ট আছে, সেগুলোই রাখবো, যাতে আমি একটা ব্যাগটা ধরে টান দিলে সমস্ত বুঝতে পেরে যাবো কিসের মধ্যে কোনটা রয়েছে। সো টিজ আর প্যান্টসের ব্যাগটা সাজানো হয়ে গেছে বলে আমি এটা ভিতরে রেখে দিলাম। তারপরে আমি চলে আসলাম ফ্রক। কিছু ফ্রক আমি একটা ব্যাগে রাখবো। সো ফ্রকগুলো আমি আলাদা করতে থাকছি। যে ফ্রকগুলোর সাইজ প্রায় একই টাইপের, দেখো এই জামাটাও ছোট হয়ে গেছে, সেগুলো আমি একটা ব্যাগে রাখবো। মানে যে ড্রেসগুলো প্রায় একই ধরনের সেগুলো আমি একটা অর্গানাইজারে রাখবো, আর বাকিগুলো অন্যটাতে রাখবো। এভাবে আমি সাজিয়ে। দেখো, আমার মেয়ের একদম ছোট্টবেলার ড্রেস, একদম মানে ডিস্কো ড্রেস, দেখতে পাচ্ছ, পার্টি ওয়্যার, একদমই এটাও ছোট হয়ে গেছে। যাই হোক, ওর হবে নিশ্চয়ই, কেন কি আমার মেয়ের যা ফিগার তোমরা সবাই জানো, একদমই রোগা। ওর কোনো জামা কাপড়ই মানে বলতে গেলে গায়ে ফিট হচ্ছে না, এরকম কিছুই হয় না। একদম ছোটোবেলার জামা ওর গায়ে কিন্তু হয়ে যায়, যেহেতু অনেকটা রোগা। এটা জানি না কি একটা বেরোলো, কিছু একটা বেল্টের মনে হয়। সো যাই হোক, ওটাকে পরে আমি লাগিয়ে নেবো। এই জামাটাও ছোটো হয়ে গেছে। জামা কাপড় গোছাতে গেলে বোঝা যায় যে কী কী আলমারিতে থাকবে, কী কী বের করতে হবে, কেন কি অনেক জামা কাপড়ই ছোটো হয়ে যায়। যাই হোক, এই জামাটা খুব সুন্দর, দেখো আমার খুব ফেভারিট জামা এটা। সো যাই হোক, ঝটপট করে আমি মেয়ের সমস্ত জামা কাপড় ফ্রক একসাথে রেখে দেবো, যেগুলো প্রায় একই টাইপের, একই সাইজে, সেগুলোই এই ব্যাগটাতে রাখছি। তো দেখো, আমার এই ব্যাগটা রেডি হয়ে গেছে। এটা আমি ঝটপট করে চেনটা আটকিয়ে নিয়ে এটা কিন্তু আমি ভেতরে রেখে দিচ্ছি। এরপরে আমি চলে আসলাম, দেখো বাকি যে সমস্ত ফ্রকগুলো ছিল। আর এই যে নতুন যে ক্লথ অর্গানাইজারটা কিনেছিল, তো আমি এটা একটুখানি নিয়ে দেখছি যে যদি এটা মেয়ের জামাকাপড় রাখা যায়। তো দেখলাম ব্যাগটা বিশাল বড়, ওর জামাকাপড়ের জন্য লাগবে না, ওটা আমাদের জন্যই লাগবে। সেই পিঙ্ক কালারের ব্যাগটাতেই ওর সমস্ত জামাকাপড় ধরে গেছে। বাকি যে সমস্ত ফ্রক ছিল সবকটা এটাতে ঢুকিয়ে আমি এটা আলমারিতে রেখে দিচ্ছি।
তারপরে চলে আসলাম বন্ধুরা আমার তাকটাতে নিয়ে, মানে যেখানে আমার সমস্ত টপস টিজ আর গাউনগুলো রয়েছে, জিন্সও রয়েছে। দেখো মেয়ের ছোট্ট একটা কিউট ব্যাগ, এটাও বেরোলো। দেখো কতদিন নেওয়া হয় না, এইসব ব্যাগ রয়েই গেছে। আর এই ব্যাগটা দেখো খুঁজতে গিয়ে দেখো একটা সুন্দর একটা শাড়ি পেলাম। এটাও আমার গিফট পাওয়া ভীষণ পছন্দের একটা শাড়ি, একদম নতুন। এটা আমি পুজোয় পরবো বলে রেখেছি, মানে কোনো একটা পুজোয় অকেশনে ভাঙবো, একদম এটা পরে পুজো দেওয়ার মতনই শাড়ি। ভীষণ সুন্দর একটা লাল রঙের শাড়ি। এই শাড়িটা আমি আলাদা করে হ্যাঙ্গারে রাখিনি, এটা আমি ব্যাগের মধ্যে করেই রেখেছি। এটা হ্যাঙ্গারে রাখা যাবে না। এই দেখো সেই হেয়ার স্ট্রেটনারটা। যাই হোক, এখন আমি আমার সমস্ত জামা কাপড়গুলো বের করে নেবো, এই তাকটা খালি করব, তারপরে আবার তাকটা মুছে, যেহেতু পরিষ্কারই আছে আমার তাকটা, তাও একটুখানি আলতো করে একটুখানি মুছে নিয়ে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখবো। দেখো এই ব্যাগটাতে না আমার মেয়ে সমস্ত সান হ্যাটগুলো থাকে, ছোটো ছোটো বড় অনেক টুপি রয়েছে, কিন্তু একটা টুপিও আমার মেয়ে পরে না। আর এই দেখো একটা কিউট ব্যাগ পেয়ে গেছি। জামা কাপড় গোছাতে গিয়ে আরেকটা জিনিসও পেয়ে গেছি বন্ধু, সেটা হচ্ছে দেখো ঝিনুক পার্স। এটা আমার খুব ফেভারিট, এটাও আমার গিফট পাওয়া, খুব খুব ফেভারিট এটা আমার। যদিও এখানে এখন ভিতরে আমি কিছুই রাখিনি, এটা আমি অতি যত্ন সহকারে আলমারির ভেতরে রেখেছি। একদম ঝিনুকের মতন দেখতে, দারুণ সুন্দর একটা ছোট্ট পার্স। এর মধ্যে অনেক কিছু ভরে রাখা যায়, আমি আলমারিতে রেখেছি আপাতত। প্রথমে একটা ব্যাগ নিয়ে নিলাম, আর এর মধ্যে শুধু আমার টপগুলো রাখবো, যত আমার টপস আছে সবগুলো এর মধ্যে রাখবো, যাতে এই ব্যাগটা ধরলে শুধু টপই পাই, আর কিছুই রাখবো না। আর আমি খুঁজে খুঁজে বের করছিলাম কোথায় কোন টপ রয়েছে। এই দেখো এটা আমার খুব প্রিয় একটা টপ, পিঙ্ক কালারের টপ, এটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, পরাই হয় না, কোথাও একটা যাওয়াও হয় না, পরাও হয় না। এই একটা শার্ট রয়েছে। সো আমার টপগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, তাও আমি খুঁজছি যদি দু একটা টপ করে থাকে ব্যাগটার মধ্যে রাখবো। আর খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম একটা পিঙ্ক কালারের টপ। এই দেখো আমি বের করছি, সেই পিঙ্ক কালারের টপটা একদম চাপা পড়ে রয়েছে। এটাই আমার লাস্ট টপ, আর সমস্ত টপ রাখা হয়ে গেছে। এটা ঝটপট করে ভাঁজ করে গুছিয়ে রাখলেই আমার কিন্তু এই ব্যাগটা রেডি। তো দেখো ব্যাগটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সবার ফার্স্টে তুলে দিলাম আলমারিতে। নেক্সট আসবে আমার যত পাজামা প্যান্টগুলো রয়েছে, সেগুলো রাখবো এটার মধ্যে। আর সেগুলো খুঁজতে গিয়ে দেখলাম পাজামা পরপর রাখা আছে। তো আমি ফটাফট করে সমস্ত পাজামাগুলি, এটা হচ্ছে একটা সেট আছে, কোয়ার্ড সেটগুলো হয় না, সেইগুলো একটা। যাই হোক, এগুলো আমি যেহেতু পাজামা সেকশানে রাখছি, যাতে আমার হাত দিলেই খুঁজে পেতে সুবিধা হয়, আমি সমস্ত পাজামা বের করে করে। এটাও একটা কোয়ার্ড সেট, একটা মারুন কালারের, এটা আমার খুব ফেভারিট একটা কোয়ার্ড সেট, এটাও আমি এর মধ্যে রেখে দেবো। তো দেখো মোটামুটি সমস্ত প্যান্ট পাজামা নেওয়া হয়ে গেছে। ব্যাস আমার এই ব্যাগটাও রেডি, এটাও আমি এখন আলমারিতে তুলে দিচ্ছি। এবার বাকি যেগুলো পড়ে রয়েছে, এর মধ্যে গাউন আছে আর জিন্স আছে, সেগুলো আমি এক এক করে রাখার চেষ্টা করছি। একটাতে গাউন রাখবো, একটাতে জিন্স রাখবো, আর কিছু কিছু সালোয়ারও রয়েছে। এই দেখো এটা আমার একদম বিয়ের প্রথম বছরের গাউন, এখনও রয়েছে, এটা পরা হয় না, কিন্তু আমার খুব প্রিয় একটা গাউন। আর যত সব গাউনগুলো রয়েছে, সমস্ত লং গাউন, এগুলো আমি রেখে দিচ্ছি। এই একটা গাউনের উপরে কোট আর কি, ব্লু কালারের কোট, এটা অনেকবার হয়তো আমাকে তোমরা পরতে দেখেছো। যাই হোক, এগুলো আমি কুর্তি হিসাবেও পরি, মানে নিচে লেগিংস দিয়ে, লেগিংস ছাড়াও পরি। এটাও একটা ফ্রক, এটাও আমি লেগিংস দিয়েই পরি, বেশ ভালো লাগে। এটা গাউন হিসেবে পরা যায়, লেগিংস দিয়েও পরা যায়। যাই হোক, ফটাফট করে আমি সমস্ত গাউনগুলো এর মধ্যে রেখে নেব, যাতে আমি শুধু এই ব্যাগটাতে গাউনগুলোই পাই। এটা আমার খুব পছন্দের একটা ফ্রক, এটা একটা মানে খুব কমন, এটা আমি জানি এই প্রিন্টটা অনেকের কাছেই রয়েছে। এই ফ্রকটা খুব সুন্দর লাগে আমার, মানে পরে এতটাই আরাম, খুব কমন এই ফ্রকটা, আর সবার কাছে অনেকের কাছে আছে আমি জানি। ভীষণ পছন্দের একটা ফ্রক। আর বাকি রয়েছে কিছু কিছু গাউন, আমি ফটাফট করে রেখেও দেবো। এই সামনে যে পিঙ্ক কালারের দেখছো না, এটা কিন্তু আমার না, এটা আমার মেয়ের ফ্রক। একদম মানে খুব ফোলা একটা ফ্রক, যেটা আমার মেয়ে পরতেই চায় না। ফোলা ফোলা ফ্রকগুলো না আমার মেয়ে পরতেই চায় না। যাই হোক, এটা পরেই রয়েছে, সমস্ত কিছু ভেতরে রাখবো। মোটামুটি আমার নিচের তাকগুলো তো গোছানো হয়ে গেছে, নিচটাতে একদম সায়া ব্লাউজ রয়েছে বললাম, ব্ল্যাকগুলোতে, ওগুলো আগেই গোছানো ছিল। এবার ধরা যাক উপরেরগুলো দেখো শুধু রয়েছে সালোয়ারগুলো। তো একটা ব্যাগের মধ্যে আমি সমস্ত আমার সালোয়ার স্যুট সেটগুলো রাখতে শুরু করলাম। পিঙ্ক কালার, গ্রিন কালার, যত সালোয়ার আছে, যাতে আমি হাত দিলে শুধু এখানটা সালোয়ারগুলোই পাই, সেই সেটগুলো আমি পরপর রাখতে থাকলাম। আর রাখতে রাখতে আমার সমস্ত সালোয়ার দেখো গোছানোও হয়ে গেছে। এই ব্যাগটাও কিন্তু আমার রেডি। তো
আমি ব্যাগটা আলমারিতে রেখে দিচ্ছি। বাকি এখানে পড়ে রয়েছে শুধু আমার কিছু কুর্তি। বাকি সমস্ত কুর্তিগুলো আমি কিন্তু একটা ব্যাগে করে রেখে সবার উপরে রেখে দিয়েছি। ওই দেখো সবার উপরটা কুর্তি, মাঝখানে টপ, আর নিচেরগুলোতে তো রয়েছে সালোয়ার। আর শাড়িগুলো আগে থেকে মোটামুটি গোছানো ছিল। শাড়ি কালেকশন আমার খুব একটা বেশি নেই। তোমরা তাও যদিও আমার শাড়ি কালেকশন দেখতে চাও তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে আমি একদিন সমস্ত শাড়ি নামি তোমাদের শাড়িগুলো দেখিয়ে দেবো। সো আমার আলমারি অর্গানাইজ করা কিন্তু মোটামুটি হয়েই গেছে। নিচের ওই ব্ল্যাকগুলোতে তো আগেই বলেছি, একটাতে সায়া রয়েছে, একটাতে ব্লাউজ রয়েছে, ওগুলো মোটামুটি গোছানোই রয়েছে। ব্যাস আমার আলমারি গোছানো কিন্তু পুরো রেডি। এনিওয়েজ বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, মানে ডেইলি ব্লগ থেকে একটু আলাদা রকমের ভিডিও করলাম, যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট দিন একটা অন্য ব্লগ নিয়ে। আপাতত টাটা।